আসসালামু আলাইকুম। আজকে কাজ হচ্ছে ষষ্ঠ শ্রেণী তৃতীয় অধ্যায় মৌলিক উৎপাদকের গল্পের অনুশীলনীর ১ নাম্বার বলা হচ্ছে ছবির মাধ্যমে এবং বাক প্রক্রিয়ার নিজের সংখ্যাগুলো গসাগু নির্ণয় করো। এখানে ১ নাম্বারে দেওয়া আছে ২৪, ৪৫, ৭২। এভাবে নং পর্যন্ত সমাধানগুলো করতে হবে। তাহলে আমরা প্রথমে ১ নাম্বারের সমাধান দেখি। তার হচ্ছে আমরা প্রথমে ২৪, ৪৫, ৭২-এর ছবির মাধ্যমে গসাগু নির্ণয় করব। তাহলে সমাধান হবে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে যে ৭২টা আমরা প্রথমে নিলাম, তারপর আমাদের কাজ হচ্ছে ৪৫। আমাদেরকে ৭২কে আমরা দুই ভাগে ভাগ করে নিই। একটা হচ্ছে ৪৫-এর সাথে আর হচ্ছে ২৭ যোগ করলে ৭২ হবে, সেই হিসাবে আমরা ২৭ এটা থাকবে। আমরা এখন যদি ৪৫কে ভাঙি তাহলে আমরা পাবো যে ২৭টা আছে সেই ২৭টার সাথে আমরা আরও যদি ১৮ যোগ করি তাহলে ৪৫ পাবো, সেই হিসাবে এখানে ১৮ হবে। আর আমরা যদি ২৭কে ভাঙি তাহলে হবে উপরে যে ১৮ পেয়েছি ১৮কে আমাদের একটা ঘর নিতে হবে, তারপরে হচ্ছে ৯, মানে ১৮ সাথে ৯ যোগ করলে ২৭ হবে, সেই হিসেবে আমরা এখানে ৯ পেয়েছি। এখন আমরা যদি ১৮কে ভাগ করি তাহলে আমরা উপরে যে ৯ পেয়েছি ৯ হবে, সেই হিসাবে ৭২ এবং ৪৫-এর গসাগু হবে ৯। এখন আমাদের ২৪কে ভাঙতে হবে। তাহলে ২৪কে যদি আমরা ভাঙি তাহলে পাবো আমরা হচ্ছে ৯ দুগুণ ১৮, ১৮ সাথে ৬ যোগ করলে হবে ২৪, সেই হিসাবে এখানে ৬ থাকবে। আবার আমরা যদি ৯কে ভাগ করি তাহলে হবে ভাগ করলে ৬ এবং ৩, ৩ এবং ৬ যোগ করলে ৯ হবে। তাহলে আমরা এখানে ৬ যেটা উপরে পেয়েছি সেটা এখানে হবে। এখন ৬কে যদি আমরা ভাঙি তাহলে ৩ পাবো। তাহলে আমরা সর্বশেষ যে গুণনীয়ক পেয়েছি আমরা সর্বশেষ এখন যে গুণনীয়ক পেয়েছি সেটা হচ্ছে ৩, সেই হিসাবে ৭২, ৪৫, ২৪-এর গসাগু হবে। এখন আমরা যদি ছবির মাধ্যমে গসাগু নির্ণয় করেছি, এখন আমাদের করতে হবে ভাগ প্রক্রিয়া। আমরা যদি এখন ভাগ প্রক্রিয়া করি তাহলে দেখি এখানে ৪৫কে ৭২ দ্বারা ভাগ করলে একবার যাবে, তাহলে ৪৫ হবে। ৭২ থেকে ৪৫ বিয়োগ করলে ২৭ হয়। আবার ২৭কে ৪৫কে আবার ভাগ করতে হবে, একবার যাবে, ২৭ হবে, বিয়োগ করলে ১৮ পাবো। আমাদেরকে ১৮ দিয়ে আবার ২৭কে ভাগ করতে হবে, তাহলে একবার যাবে, ১৮কে ১৮ হবে, বিয়োগ করলে ৯ হবে। আমাদের ৯কে আবার ১৮ দ্বারা ভাগ করতে হবে, তাহলে হবে ২, ০। যতক্ষণ পর্যন্ত বাক্সে ০ পাবো ততক্ষণ আমাদেরকে ভাগ প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। সেই হিসাবে এখানে যখন আমরা ০ পেয়েছি তাহলে গসাগু হচ্ছে কত? ৯। ৭২, ৪৫-এর গসাগু হবে না, যা আমরা ছবির মাধ্যমে পেয়েছি। আবার হচ্ছে আমাদেরকে আবার ২০কে ৯ দিয়ে ভাগ করি, তাহলে ৯কে ২ দ্বারা ভাগ করলে ১৮ হয়। ২৪ থেকে ১৮ চলে গেলে 6 হবে, আবার ৬কে আমাদেরকে ৯ দিয়ে আবার ভাগ করতে হবে, ভাগ করলে ৬ একে ৬ একবার যাবে, বিয়োগফল ৩ হবে। আবার ৩কে ৬ দ্বারা ভাগ করতে হবে, তাহলে ৩ আমাদের ২ ভাবে ৩ দুগুণ ৬, বাক্সের 0 পেয়েছি, সেই হিসেবে আমরা এখানে পাচ্ছি ৩। ৩ দ্বারা হচ্ছে আমরা বাক্সের 0 পেয়েছি, সেই হিসেবে গসাগু হবে ৩। তো সুতরাং ৪৫, ২৪, ৭২-এর গসাগু হবে ৩। এবারে ক নাম্বার কাজ হচ্ছে ৫৬, ৭৮, ৯০-এর ছবির মাধ্যমে আমরা গসাগু নির্ণয় করব। তাহলে আমরা যদি এখন ছবির মাধ্যমে গসাগু নির্ণয় করি, আমাদেরকে প্রথমে বড় সংখ্যা হচ্ছে ৯০কে নিলাম। আমরা এখন ৯০কে আরেকটা সংখ্যা হচ্ছে ৭৮, ৭৮-এর সাথে যদি আমরা ১২ অবশিষ্ট থাকে, মানে হচ্ছে ৭৮-এর সাথে ১২ যোগ করলে ৯০ হবে, সেই হিসেবে আমরা গড় একটা ১২ নিতে পারি। এখন ৭৮-কে আমরা উপরে যে ১২টা পেয়েছি ১২ দ্বারা ভাগ করে আমরা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ ১২ ৭২ হবে। ৭২-এর সাথে ৬ যোগ করলে ৭৮ হবে, সেই হিসেবে আমরা ১২ ঘর পেয়েছি হচ্ছে ৬টা, ৬ ঘর পেয়েছি একটা। তাহলে এখন আমরা ১২কে আবার কী করতে পারি? ৬ দ্বারা ভাগ করতে পারি, তাহলে সেটি হবে ২ ঘর, ৬ যোগ করলে হবে আবার সেই হিসাবে ৯০ এবং ৭৮-এর গসাগু হবে ৬। এখন আমাদেরকে ৬ দিয়ে আবার ৫৬ গসাগু বাহির করতে হবে। আমরা যদি এখন ৫৬ গসাগু বাহির করি তাহলে আমরা ৬ দ্বারা কতটা ভাগ করতে পারি? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। তাহলে ৬ নং ৫৪ হয়। ৯টা আমরা ৬ ঘর নিতে পারি, একটা থাকবে ২। তাহলে আবার আমরা ২কেও কী করতে পারি? ৬কে ভাঙতে পারি, সেটা হবে ৩টা ২, ৩ ঘর ২ হলে ৬ হবে, সেই হিসাবে আমরা গসাগু হিসাবে নিতে পারি ২। সুতরাং ৫৬, ৭৮, ১০-এর গসাগু হবে ২। এখন আমরা ভাগ প্রক্রিয়া দেখি। ভাগ প্রক্রিয়া হতে প্রথমে আমরা ৭৮কে ৯০ দ্বারা ভাগ করলে একবার যাবে, ৭৮ হবে, বিয়োগ করলে আমরা ১২ পাবো ওই আগের মতোই। ১২কে ৭৮ দ্বারা ভাগ করলে ৬ ১২ ৭২ হয়, বিয়োগ করলে ৬ পাবো। ৬কে আমরা ১২কে ভাগ করলে আমরা পাবো ২, ২ ৬ দুগুণ ১২, বাক্সেস হচ্ছে ০, সেই হিসেবে গসাগু হবে ৬। আবার আমরা ৬কে ৫৬ দ্বারা ভাগ করে দেখি, ৬কে ৫৬কে ভাগ করলে ৯ বার যাবে, যেদিকে আমরা ৯ দিয়ে ভাগ করেছিলাম। ৬ নং ৫৪ হয়, তাহলে ২ থাকবে। ২কে ৬ দ্বারা ভাগ করলে ৩, বাক্সেস থাকবে ০। তাহলে সেই হিসাবে ৫৬, ৭৮, ৯০-এর গসাগু হবে ২। এবার যদি আমরা নাম্বারটা দেখি, নাম্বার বলা হচ্ছে ৯৫, ৫৭, ২৩ ছবির মাধ্যমে আমরা গসাগু নির্ণয় করব।
তাহলে আমরা সমাধানটা হবে 95 নিলাম। 95 একটা আমাদের সংখ্যা আছে 57, তাহলে 57-এর সাথে আর একটা গড় হবে 38, 57-এর সাথে 38 যোগ করলে হবে 95। সেই হিসেবে আমরা 57-কে আবার 2 গড় নিতে পারি, উপর 38 আছে, আমরা প্রথম 38 নিলাম, 38 সাথে যদি আমরা 19 যোগ করি তাহলে 57 পাবো। আবার আমরা 38কেও 2 গড় নিলে 19 19 হয়, 19 19 দিয়ে আমরা 38 গড় পূরণ করতে পারি, সেই হিসেবে গসাগু হবে 19। এখন আমরা 23কে ভাগ করলে 19 এবং 4 পাবো, 4কে আমরা আবার 19কে ভাঙলে আমরা 4টা 4 ঘর পাবো, একটা 3 নিতে হবে, 4 4 16, 3 19 হয়। আবার 3কে আমরা 4কে যদি ভাঙি আবার 3 এবং 1 ঘর নিতে হবে, আবার 1কে যদি আমরা 3কে যদি ভাঙি তাহলে আমরা 3 জন্য 3টা 1 1 ঘর পাবো, সেই হিসেবে এখানে হবে 1। তা আমরা বলতে পারি এখন হচ্ছে 95 57 23-এর গসাগু হবে 1, কেননা এখানে হচ্ছে যে 95 57 এবং 23 এখানে হচ্ছে মৌলিক সংখ্যা। একটা মৌলিক সংখ্যা হলে এখানে গসাগু অবশ্যই 1 হবে, কারণ দুইটাতে সংখ্যাতে গেলে কিন্তু আরেকটাতে সংখ্যাতে যাবে না, কারণ যে কোনো মৌলিক সংখ্যা হচ্ছে ভাঙ্গা যায় না, সেই হিসেবে এখানে গসাগু হবে 1। আমরা এখন যদি দেখি ভাগ প্রক্রিয়া দেখি, ভাগ প্রক্রিয়া আমরা যদি এখন 57কে 95 দ্বারা ভাগ করলে একবার যাবে, তাহলে বিয়োগ থাকবে 38, 38কে 57 দ্বারা আবার ভাগ করতে হবে, সেটা একবার ভাগ করলে 38 হবে, 38 হবে, 57 থেকে 38 বিয়োগ করলে 19, আবার আমাদের 38কে ভাগ করলে আমরা 2 পাবো, 19 2 কোনো 38, তাহলে ভাগশেষ 0, সেই হিসাবে এখানেও গসাগু হচ্ছে 19। আমরা যদি এখন 23কে 19 দ্বারা ভাগ করলে তাহলে আবার একবার যাবে, 19 হবে, আবার বিয়োগ করলে 4 পাবো, 4কে আবার 19 দ্বারা ভাগ করলে 4 4 16 হবে, বিয়োগফল 3 থাকবে, আবার 3কে 4 দ্বারা ভাগ করলে একবার যাবে, 3 একে 3, আবার 3কে আবার বিয়োগ করলে 4 থেকে 3 চলে গেলে 1 হবে, আমরা 1 দ্বারা আবার 3কে ভাগ করলে 3 একে 3, ভাগশেষ 0 পাচ্ছি। এবার দেখা যাচ্ছে ভাগশেষ হচ্ছে 1 দ্বারা ভাগ করলেই আমরা 0 পাচ্ছি, সেই হিসেবে এখানে গসাগু হবে 3। 57 95 এবং 23-এর গসাগু হবে 1। মৌলিক উৎপাদকের গল্পের অনুশীলনী 49 পৃষ্ঠা 2 নম্বরে বলা হচ্ছে চিত্র থেকে 100 এবং 44-এর গসাগু নির্ণয় করা যায় কিভাবে বলো তো। তাহলে এখানে একটা চিত্র দেখাচ্ছে 44 মিটার, উপরে হচ্ছে 100 মিটার। আমরা এখানে এই সমাধানটা করার জন্য আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্য নিতে পারি। এখানে আমরা দেখি ভাগ প্রক্রিয়াটা হচ্ছে 44কে 100 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 2 বার যাবে, 88 হয়, 100 থেকে 88 বিয়োগ করলে 12 হবে, 12কে 44 দ্বারা আবার ভাগ করলে 3 বার যাবে, 3 12 36, বিয়োগ করলে আমরা 8 পাবো, 8কে আবার 12 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 8-এর নামাতে একবার গেলে 8 হয়, 12 থেকে 8 চলে গেলে 4 আসবে, আবার 4 দ্বারা 8 দ্বারা ভাগ করলে 2 আসবে, ভাগশেষ 0, সেই হিসেবে 4 দ্বারা ভাগ করে আমরা 0 পেয়েছি। এখানে আমাদেরকে যে চিত্রটা দিয়েছে এখানে একটা জিনিস দেখাচ্ছে, 2টা ঘর, এখানে খয়েরি কালারের 3টা ঘর, বেগুনি একটা, সবুজ কালারের 2টা, সেই হিসেবে আমরা এখানে যে ভাগ করেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি 40-এর নামাতা হচ্ছে 2 বার গিয়েছে, 12 হচ্ছে 3 বার গিয়েছে, 8 হচ্ছে 1 বার গিয়েছে, 4 হচ্ছে 2 বার গিয়েছে, সেই হিসেবে আমরা এখানে ঘরটা পূরণ করতে পারি। 44কে 2 বার দিয়েছি, 12কে 3 বার দিয়েছি, 8 একবার গিয়েছে, সবুজ হচ্ছে ঘর 2, এটা হচ্ছে 4 2 বার গিয়েছে, তাহলে এখানে সমাধান হবে এগারো 44, এখানেও 44, এখানেও 12, এখানেও 12, এখানেও 12, এখানে 8, এই 2 ঘরে হবে 4 4। এখন 4 নাম্বার কাজ হচ্ছে যে 4 নাম্বার এখানে বলা হচ্ছে মোমবাতি, একটি প্যাকেটে 12টি মোমবাতি আছে, মোমবাতি স্ট্যান্ডের জন্য একটি প্যাকেটে 8টি স্ট্যান্ড আছে, প্রতিটি মোমবাতির স্ট্যান্ডের জন্য একটি মোমবাতি থাকতে হলে আয়শাকে সর্বনিম্ন কতগুলো মোমবাতি ও মোমবাতি স্ট্যান্ড কিনতে হবে, তাহলে সেটা সমাধান হবে। আমরা এখন সমাধান যদি করি তাহলে হবে স্ট্যান্ড কিনতে হবে, তা হলো 12 ও 8-এর লসাগু, যে লসাটুকুটা আসবে সেটা হবে মোমবাতি ও স্ট্যান্ড কেনার সংখ্যা। সেই হিসেবে আমরা যদি এখন দেখি 12-এর আমরা যদি মৌলিক উৎপাদক বাহির করি তাহলে হবে 2 2 3, 8-এর মৌলিক উৎপাদক হবে 2 2 2, 3টা 2, সেই হিসেবে আমরা লসাগু নিতে পারি হচ্ছে যে লসাগু নিয়ম হচ্ছে মৌলিক উৎপাদকের মধ্যে যেটা সবচেয়ে বেশি থাকে সেটা নিতে হয়, সেজন্য এখানে হচ্ছে 3 বার, সেখানে আমরা 2 3 বার নিলাম, এখানে 3 একবার আছে, একবার নিতে হবে, তাহলে সবগুলো গুণ করলে হলে 24, সেই হিসাবে আয়শাকে 24টি মোমবাতি ও স্ট্যান্ড কিনতে হবে, মানে 24টি মোমবাতি কিনতে হবে, 24টি স্ট্যান্ড কিনতে হবে। তাহলে এই 24টি মোমবাতি এবং 24টি স্ট্যান্ডের জন্য তার কয়টি প্যাকেট কিনতে হবে সেটা আমাদের এখন বাহির করতে হবে। 24টি মোমবাতি থাকবে হচ্ছে 24 ভাগ 12, মানে হচ্ছে 24টি মোমবাতি এক প্যাকেট থাকে 12টি মোমবাতি, সেই হিসাবে 24কে 12 ভাগ করে 2টি প্যাকেট লাগবে, এবং 24টি স্ট্যান্ড থাকবে হচ্ছে যে 24 ভাগ 8, একটি প্যাকেটে স্ট্যান্ড থাকে 8টি, সেই হিসেবে 24টি স্ট্যান্ড লাগবে, স্ট্যান্ড কেনার জন্য তাকে কিনতে হবে 3টি প্যাকেট। সুতরাং প্রতিটি মোমবাতির জন্য প্রতিটি স্ট্যান্ড কিনতে হলে তাকে 2টি প্যাকেট মোমবাতি কিনতে হবে, 3টি প্যাকেট স্ট্যান্ড কিনতে হবে।